আজকে তোমাদের আমি বিস্কিট বানিয়ে দেখাবো। আর দেখো, আজকের আমি চা বানাতে বানাতে বিস্কুটটা কিভাবে চা বানানোর আগে রেডি হয়ে যায় সেইভাবেই আমি বিস্কুটটা বানিয়ে দেখাবো। দেখো, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে, আর দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এই রকম বিস্কুট কিভাবে বানাতে হয় তোমরা যদি দেখো তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, প্রথমে আমি বাটার নিয়েছি আর বাটারটা আমি গলিয়ে নিয়েছি। তো তারপরে একটা কাপে নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো বাটারের পরিবর্তে, বা ঘি ইউজ করতে পারো। তো আমার কাছে বাটার ছিল, এটা ব্রিটানিয়া বাটার, ওই জন্য রঙটা একটু অন্য রকমের। তো এবার ওর মধ্যে আমি চিনি, গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। আর বাটারটা আর নিয়েছি আমি হাফ কাপ হয়েছে, মানে মানে গলানোর পরে। আর চিনিটা প্রায় 1 কাপের কাছে, গুঁড়ো চিনি। এরপরে বাটার আর চিনিটা খুব সুন্দর করে আমি এইভাবে হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নেব। চিনিটা এমনি খুব সহজেই কিন্তু মিশে যাবে যেহেতু গুঁড়ো চিনি। তো এবার আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি পাত্রের উপরে। তারপরে 2 কাপ ময়দা নিয়েছি। তো তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তো আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার বেকিং পাউডার, বিস্কুটটা খাস্তা আর মুচমুচে করার জন্য কিন্তু নিয়েছি 1 চামচ, আর একটা 5 টাকার দুধের পাতা আমি দিয়ে দিলাম। তো তারপরে চেলে নিচ্ছি। যেহেতু আমি বাটার দিয়েছি সেজন্য আমি লবণ ব্যবহার করিনি, কারণ বাটারে লবণ থাকে। আর এবার ওর মধ্যে দিয়ে দেব 2টো ছোটো এলাচ, একটুখানি চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর একটুখানি ড্রাই কোকোনাট 2 চামচ দিয়ে দিলাম। তারপরে হ্যান্ড হুইচের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, আর তোমরা যদি তেল বা ঘি ইউজ করো অবশ্যই অল্প একটু কিন্তু লবণ দিয়ে দেবে, তাহলে খেতে সুন্দর হবে বিস্কিটটা। তো দেখো, তারপরে হ্যান্ড হুইচটা সরিয়ে নিলাম। এবার হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এখানে কোনো জল ইউজ করবো না, যেহেতু আমি বাটার ইউজ করেছি। তো আমি সেই জন্য বাটার যদি প্রয়োজন হয় আমি বাটার আর একটু গলিয়ে দিয়ে দেব। আর তোমরা যদি তেল বা ঘি ইউজ করো তাহলে তেল বা ঘি দিয়ে দেবে, কিন্তু কোনোভাবে কোনো জল ইউজ করব না। তো তারপরে এইভাবে আস্তে আস্তে মেখে নেব। দেখো, সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গিয়েছে। তো এই ডো থেকে আমি অল্প কিছুটা নিয়ে নেব, তারপরে হাত দিয়ে এইভাবে গোল করে চ্যাপটা করে নেব। তো দেখে বুঝতেই পারছো আমি এরকমভাবেই বিস্কুটটা বানাচ্ছি। তো তোমরা এটা চারকোনা শেপেও বানাতে পারো, বা ডায়মন্ড শেপেও ওটা বেলে নিয়ে কেটে নিতে পারো। তো আমি কি করছি, এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো আরও একটা দেখো বানানো দেখাচ্ছে, আরও একটুখানি নিয়ে নিলাম। তো তারপরে হাত দিয়ে গোল করে চ্যাপটা করে দিচ্ছি। তো এবার এটা একটু সুন্দর দেখানোর জন্য কি করব, একটা চামচ নিয়ে নিচ্ছি। আর চামচ নেওয়ার পরে একটুখানি ডিজাইন এইভাবে একটু সাইড দিয়ে আস্তে আস্তে এইভাবে চেপে চেপে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখো, এতে করে দেখতে কিন্তু সুন্দর হবে। একটা দেখো কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা বিস্কিট আমি ডিজাইন করে নিচ্ছি। দেখো সবগুলো, আর একটু উপর থেকে রোস্টেড তিল দিয়ে দিচ্ছি। এতে করে খেতে সুন্দর লাগবে আর দেখতেও সুন্দর হবে। তো মোটামুটি আমি বিস্কিটগুলো রেডি করে নিয়েছি। এবার আমি যে কড়াইয়ে ব্রেক করব সেই কড়াইটা ফিট করে নিয়েছি। ওর মধ্যেই আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আছে আর লো আছে 10 মিনিট আমি কুক করব। তো 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। তো 10 মিনিটে মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে, আরও 10 মিনিট আমি লো আঁচে রেখে দেব। তো 10 মিনিট লো আঁচে রাখার পরে এখন কিন্তু নরম একদম। তো 10 মিনিট লো রাখার পরে মোট টোটাল 20 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, কিন্তু এই পর্যায়ে এখন তোলা যাবে না, এটা খুব গরম অবস্থায় নরম হবে। তো সেই জন্য ঠান্ডা করে নেব। দেখো, ঠান্ডা করার পরে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর কালারটা দেখো কতটা সুন্দর, একদম বেকারি স্টাইলে বানানো হয়েছে। তো তোমরা এটা চা বানাতে বসিয়ে কিন্তু এটা খুব সহজেই রেডি করে নিতে পারো। যে কোনো গেস্ট, আত্মীয়, নিজেরা খাওয়ার জন্য বানিয়ে নিতে পারো। স্টোর করেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 মাস ধরেও স্টোর করে তোমরা খেতে পারো। তো দেখো কতটা সুন্দর দেখতে, কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর আমার এই বিস্কুটের রেসিপি যদি আজকে তোমাদের ভালো লাগে, প্লিজ
তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো বিস্কুটটা কাছ থেকেও দেখাচ্ছি, দূরে থেকেও দেখাচ্ছি, কতটা আকর্ষণীয় লাগছে, কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখো কতটা সুন্দর, যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা অবশ্যই করে এভাবে কিন্তু একবার বিস্কিট বানিয়ে নিতে পারো। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপি।